মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে ১৫তম বারের মতো শাটডাউন দেখল মার্কিনিরা। আর ডোনাল্ড ট্রাম্পের মেয়াদে এটি দ্বিতীয়বার। সরকারি ব্যয় তহবিল পাশ করতে রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের ব্যর্থতায় আংশিক বা পুরোপুরি বন্ধ হতে যাচ্ছে বেশ কিছু ফেডারেল প্রতিষ্ঠান। সামাজিক নিরাপত্তা, মেডিকেয়ার সুবিধা, খাদ্য সহায়তা কর্মসূচি এবং ফেডারেল অর্থায়নে পরিচালিত প্রাক বিদ্যালয় এবং স্মিথসোনিয়ান জাদুঘরের মতো প্রতিষ্ঠানগুলোর পরিষেবা বন্ধ করে দেওয়া হতে পারে। বেশিরভাগ আমেরিকান স্কুল রাষ্ট্রীয় অর্থায়নে পরিচালিত হয়, যেখানে ফেডারেল সরকার কোটি কোটি ডলার অনুমোদন দিয়ে থাকে। সাধারণত গ্রীষ্মকালে এই অনুদান দেয়া হয়। তাই শিক্ষা সচিব জানিয়েছে, শাটডাউনের প্রভাব খুব একটা পড়বে না শিক্ষা খাতে। রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র এবং জাতীয় স্বাস্থ্য ইনস্টিটিউটের মতো বেশ কয়েকটি সংস্থা অনেক কর্মীকে ছুটিতে পাঠাতে পারে, যার ফলে গবেষণা এবং পরীক্ষা নিরীক্ষা বন্ধ হতে পারে। কংগ্রেশনাল বাজেট অফিসের তথ্য অনুযায়ী শাটডাউনের কারণে প্রতিদিন প্রায় ৭.৫ লাখ ফেডারেল কর্মীর ৪০% বিনা বেতনে ছুটিতে থাকবেন। শাটডাউন ঘোষণার পরপরই কর্মী ছাঁটাইয়ের শঙ্কার কথা জানিয়েছিল হোয়াইট হাউস। Unfortunately, because the Democrats shut down the government, the president has directed his cabinet, and the Office of Management and Budget is working with agencies across the board to identify where cuts can be made. And শাটডাউনের জন্য ডেমোক্র্যাটদের দায়ী করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট। আর নিউ ইয়র্কের মেয়র ক্যাথি হোচুল বলেন, ডোনাল্ড ট্রাম্প ও তার দলের অবহেলার কারণেই এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। Well, first of all, we haven't made any final decisions about what we're going to do with certain workers. What we're saying is that we might have to take extraordinary steps, especially the longer this goes on. Democrats, if they're so worried about the effect this is having on the American people, and they should be, what they should do is reopen the government. পাল্টাপাল্টি দোষারোপের মধ্যে মার্কিন শ্রম বিভাগ জানিয়েছে, আগামী শুক্রবারের মধ্যে অচল অবস্থা না কাটলে গেল সেপ্টেম্বরে নিয়োগ পাওয়া কর্মীদেরও ছাঁটাই করা লাগতে পারে। আর শাটডাউন ঘোষণার পর এরই মধ্যে আংশিক বন্ধ হয়ে গেছে সান দিয়েগোর ক্যাব্রিয়াল মনুমেন্ট। পর্যটকদের জন্য উন্মুক্ত থাকলেও কর্মীদের জন্য বরাদ্দ আবাসিক ভবন বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে জরুরি সেবা হিসেবে সীমান্ত সুরক্ষা, আইন প্রয়োগকারী সংস্থা, ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট এজেন্ট, চিকিৎসা সেবা এবং বিমান ও যান চলাচল নিয়ন্ত্রণকারী কর্মীরা স্বাভাবিক নিয়মেই কাজ চালিয়ে যাবে বলে আশা করা হচ্ছে। সানজিদা ইসলাম তন্নি, এখন বিশ্ব। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক